কয়েকদিনের ভয়াবহ বন্যায় ফেনীর প্রায় সবকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিচ তলা ডুবে যায়, বন্ধ হয়ে যায় চিকিৎসা কার্যক্রম। বিদ্যুৎ, জেনারেটর, পানি ও খাবার সংকটে মানবিক বিপর্যয় ঘটে হাসপাতালগুলোতে। ফেনীর জেনারেল হাসপাতাল নিয়ে প্রতিনিধি নুরুল্লাহ কায়সারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনিরা। ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ে পড়েছে ফেনীর প্রায় সবকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং পানি ঢুকে বিকল হয় হাসপাতালের জেনারেটরও। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সেভাবে কাজ করতে আসেননি চিকিৎসক, নার্স সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এখানে আসার পরে কোনো ডাক্তার নাই, নার্স নাই, অল্প দু একজন আসিল আর স্বেচ্ছাসেবীরা ছিল। সদরে পাঠাইছে, দেখি ডাক্তার নাই, এই কারণে চিকিৎসা অন্যায়। ওয়াশরুমগুলোতে পানি নেই, ওয়াশরুমগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। কর্তৃপক্ষের কোনো খোঁজ খবরে নেই। ডক্টর মাত্র ছিল, দুজন ইন্টার্নি আর দুজন নার্স ছিল, এরাই ফুল বিল্ডিং সাপোর্ট করে গেছে। রোগীদের পথ্য সুপেয় পানি ও খাবার সংকটে দিশেহারা সবাই। পানি নেমে গেলেও চিকিৎসা কার্যক্রম চলছে স্বল্প পরিসরে। আমরা আপাতত ইমার্জেন্সি বেসিস যে ট্রিটমেন্টগুলো পেশেন্টরা আসতেছে তাদেরকে চিকিৎসা দিচ্ছি। জেলা প্রশাসনের পরামর্শক্রমে প্রাইভেট হাসপাতালগুলোকে জাতীয়করণ করে আমরা সদর হাসপাতালের চিকিৎসাটা প্রাইভেট হাসপাতালে বর্তমানে দিয়ে যাচ্ছি। ফেনীর সর্ববৃহৎ 250 শয্যা জেনারেল হাসপাতাল এবং আশেপাশের এলাকা তলিয়ে যায় 5 থেকে 6 ফুট পানিতে। দ্রুত স্বাভাবিক স্বাস্থ্যসেবা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে যাওয়া স্বেচ্ছাসেবক দলের এক সদস্য। এই হসপিটালে হাহাকার শুরু হয়ে গেছে দেখতেছি, তারপর আমরা ওদিকের কার্যক্রম বন্ধ করে আমরা হসপিটালের সেবা নেওয়ার জন্য শুরু করছি। এখান পর্যন্ত এখন আমাদের হসপিটালের অবস্থা খুবই খারাপ। দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করছেন স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক। সবাই মিলে যদি চেষ্টা করি, আশা করা যায় যে আমরা এই সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ এই হাসপাতাল থেকে আবার আগের জায়গায় ফিরে নিয়ে যেতে পারবো। শিগগির ফেনী জেনারেল হাসপাতাল সহ জেলার সরকারি বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আগের মতোই সেবা চালু হবে, এমনটাই প্রত্যাশা সবার। সিরাজুম মুনিরা, জিটিভি নিউজ।